হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছিল অগ্রহায়ণের পহেলা দিন, আর এই দিন উপলক্ষে আমাদের ক্যাম্পাসে আয়োজন হয়েছিল নবান্ন উৎসব। তাই আমরা দ্রুত ক্লাস শেষ করে মাঠের দিকে চলে আসলাম। দেখলাম মাঠে ফায়ার সার্ভিস এবং আমাদের ক্যাম্পাসের কিছু রোভার এবং বিএনসিসির প্রোগ্রাম চলতেছে। এটা দেখতে দেখতে আমাদের পেটেও প্রচণ্ড খিদে লেগে গেল। এরপর আমরা ক্যান্টিনে চলে গেলাম। ক্যান্টিনে গিয়ে আমরা সিঙ্গারা খেলাম। সিঙ্গারা খেয়ে তারপর আমরা চলে গেলাম অনুষ্ঠানের মূল পর্ব। এখানে এসে দেখে আমাদের পূর্বে অনেক ভাই বোনেরা চলে আসছে, মানে অনুষ্ঠানের মূল পর্বের কার্যক্রম শুরু হয়ে গেছে অনেক আগেই। বর্তমান কালটা শীতকাল হলেও কিন্তু রৌদ্রের তাপটা ছিল প্রখর, যেটা আমাদের কাছে একদমই সহ্য করার মতো না। তারপর আমরা ধৈর্য ধরে এটা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। আমি আগেই বলেছিলাম যে আমাদের আজকের উৎসবটা হচ্ছে নবান্ন উৎসব, যেটা গ্রাম বাংলায় এখন রেয়ার হয়ে গেছে। এ সকল প্রাচীন ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের স্কুল কলেজে এইসব প্রোগ্রাম করা আসলেই অনেক শিক্ষণীয়। এরপর এখানে কিছু ফটো তোলার জায়গা রয়েছে, সেই জায়গায় আমরা ফটো তুললাম। ফটো তুলে দেখলাম চারপাশটা আসলে অনেকটা ভালোই ডেকোরেশন হয়েছে। আর এই উৎসবটি কোনো শিক্ষকদের উদ্যোগে হয়নি, এটা হয়েছে আমাদের কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে, সাংস্কৃতিক ইউনিয়নের কিছু ভাই ও বোনদের উদ্যোগে এটা হয়েছে মূলত। যাই হোক, এত বক না করে আমি চলে যাই আমাদের অনুষ্ঠানের আকর্ষণীয় পর্বে। আমাদের কলেজের আপুরা অনেক ধরনের পিঠা বানিয়ে তাদের সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। আমি এবং আমার বন্ধুরা ভাবছিলাম হয়তো এটা আমাদের ফ্রি খাওয়াবে, আসলে না, এটা টাকার বিনিময়ে খেতে হবে। এরপর দেখলাম এখানে আকর্ষণীয় খাবার হিসেবে আছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী মলিদা, রয়েছে আরো অনেক ধরনের পিঠাগুলি। আসলে এই পিঠাগুলো ছিল অনেক মুখরোচক, যা দেখলেই জিভে জল চলে আসে। নবান্ন উৎসবটা মূলত পায়েস, নতুন চালের নতুন পিঠা দিয়ে উদযাপিত হয়ে থাকে। অনেক ভাইয়ার এবং আপুরো পিঠা কিনে কিনে খাচ্ছিল এবং আমাদের দিকে তাকাচ্ছিল। তারা ভাবছিল হয়তো আমরা কঠিন একটা ব্লগার। আসলে আমরা অতটা বড় ধরনের কোনো ব্লগার হতে পারি না, তাতে কোনো সমস্যা না, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। এরপর দেখলাম পিক তোলার জায়গাগুলোতে অনেক ভিড় জমে গেছে। আমাদের মতন অনেকে পিক তুলতেছে, আর পিক তুলবেই বা না কেন? এরকম অনুষ্ঠানে পিক তুলে যদি ফেসবুকে আপলোড না দিতে পারে তাহলে সার্থকতাটাই বা কোথায়? এখানে রোদ এবং এত ভিড়ে আমরা থাকতেছি না, আমরা চলে যাচ্ছি মূল ভবনের সামনে। এখানেও আমরা গিয়ে দেখি অনেক ভাই এবং আপুরা পিক তুলতেছে। পাশাপাশি আমার বন্ধুরাও চাইলো যে আমরাও কিছু পিক তুলবো, তাই আমি ওদেরকে পিক তুলে দিলাম। আর এই বন্ধুটি বলতেছিল যে আমাদের গার্লফ্রেন্ড না থাকে আমরা এভাবে কাপল পিক তুলতে পারলাম না। আসলে খুবই এটা দুঃখজনক ব্যাপার। যাই হোক, এত দুঃখ নিয়ে মানুষ বাঁচতে পারে না। আমরাও চাই যে আমাদের সামনে কিছু আসুক। আর এখানে এই স্থানটা জীবনানন্দ দাশ চত্বর নামে পরিচিত। এখানে অনেক ভাই এবং আপুরা আড্ডা দিচ্ছিল, তাই আমরা চলে গেলাম আমাদের আবার সেই অনুষ্ঠানের দিকে। এখন প্রায় দুপুর টাইম হয়ে গেছে, তাই আমরা ভাবলাম যে এখন আর অনুষ্ঠানটা জমকালোভাবে হবে না, হয়তো বিকালে হতে পারে। তাই আমরা ভাবলাম আজকে বাসায় চলে যাওয়াটাই এখন উত্তম। দুপুর হয়ে গেছে, অথচ এখানে ধীরে ধীরে কিন্তু লোক সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। লোক সংখ্যা বাড়ার একটা কারণও রয়েছে, কারণ এখানে এখন হাড়িভাঙ্গার একটা আয়োজন চলতেছে। তাই আমরা সেই হাড়িভাঙ্গা উপভোগ করার জন্য আমরা চলে গেলাম মঞ্চের কাছে। বিশেষ করে যে হাড়ি ভাঙতে পারবে তার জন্য নাকি পুরস্কারও রয়েছে। এর মধ্যে এক আপু গুটি গুটি পায়ে হাড়ির দিকে এগিয়ে আসলো। সে অনেকটা কৌশলের সামনের দিকে এগিয়ে আসলো। আসলে এই খেলাটা কিন্তু অনেক কৌশলের বিষয় রয়েছে। শেষ পর্যন্ত হাড়িটি কিন্তু তার হাতেই ভাঙলো। এটা ছিল সকালের অনুষ্ঠান। বিকালবেলা আমরা যেতে পারিনি, কিন্তু রাত্রে গিয়ে দেখি সেখানে নাচ হচ্ছে। আর বিশেষ করে এই আপুটা অনেক ভালোই নেচেছিল। সবাই এই নাচের জন্য অপেক্ষা করছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।